চারাগুলো লাগাবো, সেটা সবজি হোক আর যাই হোক, এই চারাগুলার যে কচি কচি শিকড়গুলা, এই শিকড়গুলা কিন্তু এই কেঁচোগুলা নষ্ট করে ফেলে। এটাকে পুরোপুরি আমরা উপড়ে ফেলব। উপড়ে ফেলে সেখানে যত রকমের কেঁচো পোকা চোকা আছে এই সবগুলাকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। আসার পরে আসসালামু আলাইকুম সাত কৃষি বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটা ফসল হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ফসলের জন্য আপনি কি করবেন বা মাটিটা কীভাবে রেডি করবেন। তার আগে আমি দেখাচ্ছি, এখানে দেখেন বেশ কিছু কেঁচো দেখা যায় কিনা। এই যে কেঁচোগুলা, এই কেঁচোগুলো আমরা শুধুমাত্র একটা জায়গা থেকে উঠাইছি এবং সেই জায়গাটা হইল এটা। আপনারা দেখেন এইটুকু জায়গার মধ্যে কি পরিমাণ কেঁচো হয়েছে। এখানে আমাদের ছিল সিসিঙ্গা করেছিলাম আমরা এটাতে, তো সিসিঙ্গার শেষ হয়ে গেছে। এখন পরবর্তীতে আমরা আরেকটা ফসল করব। তো সেই ফসলটা করার আগে আমরা যেটা করতেছি সেটা হলো এখানের পুরো মাটিটা আমরা উপড়িয়ে ফেলেছি এবং এখানে সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হলো এইটুক জায়গার ভিতরে আমরা এই পরিমাণ কেঁচো বের করেছি। আপনারা দেখেন আবারও এই পরিমাণ কেঁচো আমরা এখান থেকে বের করেছি। কেঁচো থাকা ভালো, কিন্তু তাই বলে এত কেঁচো না। এই ধরনের কেঁচোগুলার যেটা ক্ষতি করে সেটা হলো আমরা যে চারাগুলা লাগাবো, সেটা সবজি হোক আর যাই হোক, এই চারাগুলার যে কচি কচি শিকড়গুলা, এই শিকড়গুলা কিন্তু এই কেঁচোগুলা নষ্ট করে ফেলে। সেই জন্য আমাদের প্রথম করণীয় কি, এই ধরনের একটা ফসল হয়ে গেলে আমরা ওই জায়গার মাটিটাকে পুরোপুরি আমরা উপড়ে ফেলব। উপড়ে ফেলে সেখানে যত রকমের কেঁচো পোকা চোকা আছে এই সবগুলোকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসব। আসার পরে আমরা কিছু পটাশ সার দিয়ে দেব। পটাশ সার দিয়ে দেওয়ার পরে সুবিধা হবে কি, যে আপনার কেঁচোর যে ছোট ছোট বাচ্চা আছে সেগুলো মারা যাবে। জাহাঙ্গীর ভাই, কিছু পটাশ সার দেন তো, সামান্য কিছু পটাশ সার ছিটিয়ে দেন এখানে। হ্যাঁ, অল্প 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 আরও কম। হ্যাঁ, এগুলো ছিটিয়ে দেন। ছিটিয়ে দিলে কি হবে, আমার এখানে যে ছোট ছোট কেঁচোর বাচ্চা আছে সেগুলো কিন্তু আর থাকবে না, ওগুলোও মারা যাবে এবং বংশবৃদ্ধি হবে না। তো এইভাবে আমরা একটা ফসল হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ফসলের জন্য আমরা এইভাবে পুরো মাটিটাকে আমরা জুরজুরা করে ফেলব এবং জুরজুরা করার পরে আমরা সেখান থেকে যত কেঁচো পোকা শোকা যা আছে সবগুলোকে আমরা ওখান থেকে বের করে দিব। বের করে দেওয়ার পরে আমাদের মাটিটাকে শুকাবো। শুকানোর পরে আমরা ইনশাল্লাহ এই মাটির সাথে আবার শুকনো গোবর, জৈব সার বা পটাশ ইত্যাদি এগুলো মিক্স করে মাটিটা যখন নেড়ে ছেড়ে বারবার নেড়ে ছেড়ে দেওয়ার পরে মাটিটা যখন শুকাবে তখন আমরা আবার নতুন করে কিছু লাগাবো। তো এইভাবে একটা ফসল হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ফসলের জন্য এইভাবে মাটিটাকে প্রস্তুত করতে হবে, আদারওয়াইজ আপনি পরবর্তীতে ভালো ফসল পাবেন না। এখন প্রশ্ন হইল যে এখানে এত কিছু কী থেকে হলো, কীভাবে হলো? এর কারণ হলো যে আমরা যে মাটিতে গোবর দিই, জৈব সার দিই, এই গোবর এবং জৈব সারের কারণেই কিন্তু পর্যাপ্ত কেঁচো তৈরি হয়। তবে এত কেঁচোকে প্রাকৃতিক নাঙ্গল একসময় বলা হতো, কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে যে কেঁচো আসলেই এখন আমাদের সবজির জন্য অনেক ক্ষতিকর যদি সেটা খুব বেশি হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো আমরা কিভাবে মাটি এক ফসল হয়ে যাওয়ার পরে আমরা এখান দিয়ে করেন এক ফসল হয়ে যাওয়ার পরে পরবর্তী ফসলের জন্য আমরা কিভাবে মাটিটা রেডি করব। আমার ভিডিওটা খুব ডার্ক হয়ে যাচ্ছে কারণ এখানে আমি এখন ছাদের উপরে, পর্যাপ্ত সানলাইট, এই সানলাইটের কারণে ভিডিওটা বেশ ডার্ক হয়ে গেছে। তো যাই হোক, আপনারা এইভাবে মাটি তৈরি করবেন। তবে আমার যেটা বিশেষভাবে যেটা নির্দেশ থাকে, অনুরোধ থাকে, সেটা হলো যে
মাটির যেন কোনো চাকা না থাকে, কোনো অবস্থাতে মাটিতে চাকা থাকতে পারবে না। মাটি একেবারে জুরজুরা করে ফেলতে হবে, তাইলে ইনশাআল্লাহ আমরা এখান থেকে কাঙ্ক্ষিত কিছু পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছাদের মধ্যে বেশি বেশি করে গাছ লাগাবেন। আর মাটিকে সবসময় গাছকে খাওয়া দিবেন, তবে জৈব সার খুব বেশিও দেওয়া যাবে না, আবার একেবারে কমও না। খুব বেশি জৈব সার দিলেও আমি আমার মাটির যে পিএইচ, এই পিএইচটা যে ভিডিওটা আমি দিয়েছি সেখানে আমি বলে দিয়েছি যে জৈব সার বেশি দিলে কী সমস্যা হয়, আবার কম হলে কী সমস্যা হয়। তো আপনারা সব কিছুতে একটা ব্যালেন্স রেখে তারপরে মাটির প্রস্তুত করে সবজি লাগাবেন। ইনশাআল্লাহ পর্যাপ্ত সবজি হবে, শাকসবজি হবে, ফলমূল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।